আজ সকালে আমরা ঘুম থেকে ওঠার আগেই বাবা কামাখ্যা থেকে চলে এসেছে। কদিন আগে শপসিতেই চপারটা দেখতে পেয়ে অর্ডার করেছিলাম, যেটা আজ দিয়ে গেল। অল্প পরিমাণ জিনিস খুব কম সময়ে চপ করার জন্য এটা একদমই পারফেক্ট। এদিকে দেখো, আমাদের এই দেওয়াল আলমারির কাজ আজ পুরোপুরি কমপ্লিট করে দিয়ে গেছে। এই যে লাল কাপড়টা দেখছো, অম্বুবাচীর সময় কামাখ্যায় যে কাপড়টা ইউজ করা হয়, এটা সেই কাপড়টা। আর এই যে হলুদ কাপড়টা দেখছো, এটা বগলামুখী দেবীর কাপড়। এই কাপড়গুলো আমাদের হাতে বেঁধে দিয়ে বাবা আমাদের প্রসাদ দিল। এই বডি স্প্রেটা দেখলাম বাবার বেডে পড়ে আছে, আর আমারও এই পারফিউমটা তো আমিই কিনেছিলাম, তাই এই দুটো তুলে নিয়ে আমি বাবার ওয়ার্ড্রপে রেখে দিলাম। আজ লাঞ্চে পরোটা আর ছোলার ডাল হয়েছে, আর তার সাথে হয়েছে বাটি পোস্ত। ছোলার ডালটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। আর ফলের মধ্যে আছে আম আর শশা। আজ আমাদের এখানের মন্দিরে নারায়ণ পুজো আছে, তাই মাসি এসেছে পুজো দিতে, আর মা তো পুজো দেবেই। পুজো দিতে যাবে বলে মাসি এসেই আলতা পড়তে বসে পড়েছে, আর মাসিকে দেখে মা বলছে, এই রে, আমিও তো আলতা পড়তে ভুলে গিয়েছি। তাই মাসির হয়ে যেতেই মাও আলতা পরে নিল। মাসি এখন ফুচুর সাথে কথা বলছে, ফুচু খাওয়া দাওয়া করেছে কিনা, মেসোমশাই বাড়ি ফিরেছে কিনা, এইসব জিজ্ঞাসা করছে। এরপর মাসিকে এই চপারটা দেখাতে মাসি দেখছিল এটা কিভাবে কাজ করে। এই যে নারায়ণ পুজো হচ্ছে, এই নারায়ণের পৈতেটা নাকি মাকে কিনে দিতে বলেছিল, তো মা সেটাই কিনে এনে আমাকে দেখাচ্ছিল। আর এরপর তো ঝোড়া সাজিয়ে মা আর মাসি দুজনেই পুজো দিতে চলে গেল। তারপর পুজো দিয়ে এসে জল বাতাসা খেয়ে উপোস ভঙ্গ করে এখন ওরা একটু খাওয়া দাওয়া করছে। এরপর সন্ধ্যের দিকে বাবা সকলের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল, যদিও আমি সিঙ্গারা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আজ দেখলাম সিঙ্গারার সাথে মিষ্টি একটা চাটনি দিয়েছে, তাই একটা খেয়েই নিলাম। আমার ব্যালকানির টবেতে জাম খেয়ে কিছু দানা ফেলেছিলাম, সেই দানা থেকে অনেক চারা বেরিয়েছে। আজ তার মধ্যে থেকে কিছু চারা তুলে মাসিকে দিয়ে দিলাম। প্রথমে মাসি নেবে না বলছিল, কিন্তু তারপর বলল ঠিক আছে, কটা দিয়েই দে। আজ আমি না, মা যাচ্ছে মাসিকে টোটোয় তুলে দিতে। আর এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।